যা একটা ভণ্ডামি শুরু করেছে আর্জেন্টিনার সাপোর্টাররা। ব্রাজিল যার বিপক্ষে খেলে তারা সেই দলেরই দায়িত্ব নিয়ে ফেলে আর এমন একটা মাতামাতি শুরু করে যেন ব্রাজিল এবার হারবি, মানে এমন একটা অবস্থা। যেই দল খেলবে সেই দল বিশ্বাস না করলেও আপারা তাদের বিশ্বাস করিয়ে ছাড়বে যে সেই দলগুলো ব্রাজিলকে হারাতে পারে। মরক্কো থেকে হাইতি, হাইতি থেকে স্কটল্যান্ড, স্কটল্যান্ড থেকে জাপান। আপারা যে কতবার দল বদল করলো কিন্তু ব্রাজিলকে আর হারাতে পারতেছে না। এবার তারা হয়ে গেছে নরেন্টিনা। সমস্যা নাই, আপনারা এভাবে দল বদলাতে থাকুন আর আমরা আপনাদের আশায় পানি ঢেলে সামনে এগোতে থাকি। এতক্ষণে কথা শুনে হয়তো বুঝে গিয়েছেন যে আমি ব্রাজিল সাপোর্টার। কি রাগ করলেন? রাগ করলেও লাভ নাই, কারণ ব্রাজিলই বেস্ট। আর আমি এটাও বুঝি না যে ব্রাজিলের পেছনে আর্জেন্টিনার সাপোর্টাররা এত লেগে থাকে কেন। এটা তো অনেকটা এমন হয়ে গেল যে সিংহের পেছনে শিয়ালের খামসাখামসি করা। অন্য আরেকটা পশুর নাম বলতাম, তবে এতটা অসম্মান করতে চাই না। ব্রাজিলের সাপোর্টারদের তো উচিতই না অন্য কোনো দলের সাপোর্টারদের সাথে তর্ক করা, কারণ বিশ্বকাপ মঞ্চে ব্রাজিলের ধারে কাছেও কেউ নাই। আর শুনেন, এখন আবার কেউ আইসা ভাঙা রেকর্ডের মতন বলতে থাকেন না যে আপনারা 2022 সালে কাপ নিতে দেখছেন আর আমরা বাপদাদা সম্পত্তি নিয়ে লাফাই। 36 বছর পর কাপ জিতছেন, এতটুকু মাথায় রাখবেন। 22-এর আগে তো এরকম কথা বলার সাহস পান নাই। কত পোলাপান আছে বলে যে নিজের চোখে কাপ নিতে দেখি নাই, অথচ সেই পোলাপানদের বাপ চাচারও যে 36 বছর কাপ নিতে দেখে নাই সেটা পোলাপানটা বুঝে না। দিন শেষে একটাই কথা বলি যে যতই লাফালাফি করো এখনো কিন্তু ব্রাজিলকে ছুঁইতে পারো নাই। তাই তর্ক করার আগে নিজের অকাত দেখে তর্ক করবা। আমরাও কাপ জিতি না অনেক বছর হয়ে গেল, তবে এতটুকু মনে রেখো যেদিন জিতবো সেদিন কিন্তু ঠিকই 6টা স্টার হয়ে যাবে।